আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে যে ম্যারাথন যোগদান কর্মসূচি একের উপর এক নজরে আসছে, কখনো বিজেপিতে যোগদান তো কখন তৃণমূলে। এই যোগদানে রীতিমতো উত্তেজনা খানাকুল রাজনীতিতে, কারণ একজন নির্দল প্রার্থী মারখানা গ্রাম পঞ্চায়েতের বনিজিলি গ্রামের নির্দল প্রার্থী, তিনি প্রথম যে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে যোগদান করেছিলেন বিজেপিতে। সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম সেই দিনই, অর্থাৎ বৃহস্পতিবারের ঘটনা। সেই দিনই বিকালে আবার আরামবাগ সাংগঠনিক জেলার যে ছাত্র পরিষদের সভাপতি মুন্সি মাহমুদুল করিম, তিনি তাকে তৃণমূলে যোগদান করেছেন। আর এতেই ক্ষুব্ধ খানাকুল 2 নম্বর ব্লকের নবনির্বাচিত সভাপতি রমেন পরামানিক। এই খবর আমরা সম্প্রচার করেছিলাম। তবে আবারও আজকেও কেন বলছি, কারণ এই নিয়ে আবারও ক্ষোভ উগড়ে দিয়েছেন। দলবিরোধী কাজ, রাজ্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খানাকুল 2 নম্বর ব্লকের যিনি নবনির্বাচিত সভাপতি আছে রমেন পরামানিক। ইতিমধ্যেই জানেন যে আরামবাগের কালীপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের আগেই আজকে প্রস্তুতি সভা হয়েছে খানাকুল 2 নম্বর ব্লকের রাজহাটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এই যে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভার শেষেই সাংবাদিক সম্মেলন করেছেন তিনি ঠিক কী বলেছেন, কী অভিযোগটা এনেছেন দলেরই সভাপতির বিরুদ্ধে, শোনাবো। দেখুন, আপনারা সকলে জানেন আগামী 12 তারিখ কালীপুর মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইটারই একটা প্রস্তুতি সভা, কীভাবে ওনার সঙ্গে সমর্থনে যাওয়া, মানে লোকজন নিয়ে যাওয়া, কীভাবে বাসে যাবে, কে কোথা থেকে যাবে, তারই একটা খসড়া তৈরি হলো। সব সিনিয়র নেতৃত্ব এবং প্রতিটা অঞ্চল নেতৃত্বকে, মূল যারা আছেন দায়িত্বে, প্রধান উপপ্রধান, তৃণমূল পরিচালিত বোর্ডের প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিদের নিয়ে একটা ছোট্ট বৈঠক হলো। খানাকুল 1 ব্লকের সভাপতি, আপনি প্রশ্নটা আরেকবার করুন। খানাকুল 1 ব্লকের সভাপতি যেমন বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই মুহূর্তে লোকজন সেইভাবে নিয়ে যেতে পারবেন কিনা সন্দেহ, খানাকুল 2 ব্লকের প্রস্তুতিও কি তাই উঠে আসছে? না, খানাকুল 1 ব্লকের সভাপতি কী বলছেন আমার জানা নেই, আপনার মুখেই শুনছি। আর আমাদের খানাকুল 2-এ তো দেখছেন তো প্রত্যেকে জুনিয়র সিনিয়র নবীন প্রবীণ সবাই একসাথে বসে আছি, কই আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, এটা মিডিয়ার করা। আর টুকটাক, হ্যাঁ অবশ্যই, সেই নিয়েই তো মিটিং হলো আজকে, তারই তো প্রস্তুতি সভা। কত লোক নিয়ে যাবেন? দেখুন, আমাদের টার্গেট আছে 2,500 থেকে 3,000 লোক এখান থেকে যাবে। ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে বিজেপি তারা, দেখুন এটা তো তৃণমূলের আগের ঘোষিত, যে আমার দিকে এর আগেও একবার আরামবাগ জেলা নিয়ে একটা খসড়া উঠেছিল, আপনারা জানেন কি না জানি না, যে যারা নাগরিক মঞ্চও কিছু বলেছিল। বিজেপি তো অ্যাকচুয়ালি তৃণমূল যা করে তারটা কপি করে মাঝে মাঝে করে। বিজেপি হচ্ছে দেখেছে একটা ইস্যু তুলতে হবে, নিয়ে 4টে ওই ফ্ল্যাগ নিয়ে আর লেগে পড়ে আর কি, এই আর কি। অ্যাকচুয়ালি এই 2-3 দিনের যা ঘটনা, বিজেপি পুরোপুরি খানাকুল 1-2 দেউলিয়া হয়ে গেছে, তাই তারা এইসব করে বেড়াচ্ছে। গতকাল একটি যোগদান নিয়ে রীতিমতো আপনাদের মুখে শোনা গিয়েছিল একটা ক্ষোভ, সেই যোগদান তৃণমূল না, এটা তো একদম গতকালও আমি জানিয়েছি যে আমার কাছে এরকম কিছু মেসেজ ছিল না। অ্যাকচুয়ালি যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তারা এইসব করে বেড়াচ্ছে। আর এটা পুরোপুরি বিজেপির হাত শক্ত করার জন্য একটা কৌশল, এটা গোটা গেম টোটালটাই। আমি গতকালও বলেছি, আজও বলবো। আর এই জয়নিং বৈধ নয়, একদম আপনাকে কোট আনকোট করছি। আমার জেলা সভাপতি আমাকে জানিয়ে দিয়েছেন যে এইটা আমাকে বলার জন্য যে এই জয়নিং বৈধ নয়। তার কারণ হচ্ছে, যিনি জয়েনিং করেছেন মুখে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং তার একটা যে আদেশ ছিল বা নির্দেশ ছিল যে কোনো তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল যারা তৃণমূলের বিরোধী হয়ে দাঁড়িয়ে জিতেছে তার দিকে দলে নেওয়া হবে না। তো তিনি তার জিন্দাবাদ করছেন, অথচ ওনার আদেশটা মানছেন না। তো সে কী দল করে, আমি কি ভাববো তাকে? তা বিজেপির হাত শক্ত করার জন্য এইসব করছে। অ্যাকচুয়ালি এগুলো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে কিছু একটা ইস্যু, একটা ছাত্র নেতা এইভাবে জয়েন করাতে পারে না। জেলা সভাপতির কনসেন্ট নিতে হয়, দলের কনসেন্ট নিতে হয়, আগে লিখিত জানাতে হয়। আপনারা দেখেছেন যে মণিশঙ্কর জানা যখন জয়েনিং করে, উনি 6 দিন আগে আমার দিকে দরখাস্ত করেছিল। সেই দরখাস্ত আমরা জেলা সভাপতিকে পাঠাই, জেলা সভাপতি রাজ্য সভাপতিকে পাঠান, সেখান থেকে অ্যাপ্রুভেল আসার পরে তারপর জয়েনিং হয়েছে। একটা প্রসেস আছে যে কোনো জিনিসের।
হুট করে আসলো গেল জয়নিং। আর সবথেকে বড় কথা, নির্দলকে দলে নেওয়ার নির্দেশই আসেনি, সেই নির্দেশকে অমান্য করে দলবিরোধী কাজ করেছেন। আমি যথারীতি যথাস্থানে জানিয়েছি, ছাত্রের যিনি রাজ্য সভাপতি আমি ওনাকেও লিখিতভাবে এবং ভয়েস মেসেজ দিয়ে জানিয়েছি যে বিজেপির হাত শক্ত করার জন্য রাজাটি 1 গ্রাম পঞ্চায়েত, যেটা আমাদের হতে পারত, সেখানে ভোটদানে বিরত থেকে তিনি বিজেপিকে সুবিধা করে দিয়েছেন। আবার তিনি দেখাচ্ছেন আমি কত বড় তৃণমূল। তাহলে তৃণমূলের এত প্রোগ্রাম হলো, আসেনি কেন? পরপর কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে দেখা যায়নি কেন? যে দল বিরোধী কাজ করছে, বিজেপির হাত শক্ত করছে, সে আপনাদের ছাত্রের জেলা সভাপতি কী করে হলো তাহলে? সেটা তো আগে থেকেই ছিল। উনি তো যখন করেছেন কালকে, তারপরে সঙ্গে সঙ্গে আমি চিঠি দিয়ে জানিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি যে কথাটা বলছেন যে ভোট গঠনের সময় ওই সভাপতিকেই যাওয়া যেতে দেখা যায়নি, কিন্তু উনি বলছেন সেই সময় উনি গিয়েছিলেন। না না, একদম সরাসরি মিথ্যা কথা বলছেন, আর কোনো সদস্য সরাসরি মিথ্যা কথা বলছেন। আমাদের বাকি 7জন সদস্য ছিল, এখানেও তার মধ্যে 1-2 জন আছেন, তারা ওখানে যে বসেছিলেন। ওনাকে ফোন করা হয়েছে, ওনাকে ফোন করেছে তার যে এখানে এসে কমসে কম ভোটটা দিতে আসো, উনি বলেছেন না, যাব না। তার ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে। তো যে প্রথম থেকে এরকম দল বিরোধী কাজ করছে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কী কী শাস্তির ব্যবস্থা করা হয়েছে? দেখুন, আমরা শুধু রেকমেন্ড করতে পারি, শৃঙ্খলা রক্ষক কমিটি আছে, তার ওনারা সিদ্ধান্ত নেবে, দলের উচ্চ নেতৃত্ব। আমার তো কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। আর আমি এই রিসেন্ট 2-4 সপ্তাহ আগে হয়তো ব্লক সভাপতি হয়েছি, তো তারপর এইরকম করেছে, আমি যথারীতি স্থানে জানিয়েছি। যেটা ওভারঅল বলছি, কালকের যে জয়েনিংটা ওটা অবৈধ, ওটা বৈধ নয়। উনি আমাদের দলের কেউ নয় যিনি নৌকা চিহ্নে দাঁড়িয়েছিলেন, আমি আজ আপনাদের বলছি। ইতিমধ্যেই না, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি পরিষ্কার বলছেন যে আপনারা তাকে ডাকছেন না, তিনি না, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। অনেকে অনেক কথা বলবে। আর তৃণমূলের আমাদের একটা স্রোত আছে যে তৃণমূলের মিটিং মিছিল শুনেই চলে আসতে হয়, এটা আমাদের চল আছে প্রথম থেকে দলের। কংগ্রেসি প্লাস তৃণমূল কংগ্রেসি যে ডানপন্থী দলের চল আছে যে মিটিং শুনলেই চলে আসতে হয়। আমি দল করি, আমার মিটিং সামনে হচ্ছে, আমি শুনছি। সব এত সোশ্যাল মিডিয়া, এত হোয়াটসঅ্যাপ গ্রুপ, এত কিছু, সবাই জেনে যাচ্ছে। একটা পার্টিকুলার লোক যদি কেউ বলে, সেটা তার বক্তব্য, আমার এই বিষয়ে কিছু বলার নেই। তিনি কি দলে আছেন? আমি বললাম তো যে এই বিষয়ে আমার কিছু বলার নেই, সেটা তিনিই বলতে পারবেন। আপনি তো ব্লক সভাপতি। না, আমি তো কে দলে আছে, কি দল করছে, আমি তো সেটা আইডেন্টিফাই করতে পারবো না। আমি ব্লক সভাপতি হলে আমার যতক্ষণ সে নিজে থেকে কিছু না বলছে, তো তিনি দলেই থাকবেন নিশ্চয়ই। দেখুন, অ্যাকচুয়ালি পঞ্চায়েত ইলেকশনের পর আমাদের জানেন যে গোটা হুগলি জেলায় 18টা ব্লক, তার মধ্যে 17টা তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। একটি খানাকুল 2 নম্বর ব্লক বিজেপির তার নিজের দখলে রেখেছে। তো সেটার থেকেই আমাদের এখানকার লোকাল বিধায়ক সুশান্ত ঘোষ ধরাকে সরা করছে আর কি। ধরুন, আমরা মণিশঙ্কর জানাকে জয়েন করার পরে তো উনি দেখছি 10টা 20টা বলছে তৃণমূলের। অ্যাকচুয়ালি আমি তৃণমূল করতে আমি যতদিন করছি তো ওই ছেলেগুলোকে দেখিনি যে ওরা তৃণমূল নাকি। আর নির্দলকে যদি তৃণমূল বলে, সেটা তো সে নির্দল, মানে সে নির্দল, তার কোনো তো দল হয় না, সে তার দল নির্দল। আর পোল 2 এর যেটা করেছে সাইমনা, আমি ওই ছেলেগুলোকে কোনো দিন তৃণমূলের মিছিলে হাঁটতে বা পতাকা ধরতে দেখি না, আমার যতদিন রাজনৈতিক অভিজ্ঞতা বা কেরিয়ার। আর এইগুলো করে কারা জানেন? যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়। আগে নিজেদের ঘর বাঁচাক, 4-5টা গোষ্ঠী, মারোখানা একটা গোষ্ঠী, নতিকপুটু একটা গোষ্ঠী, তো হোবলেস খেয়ে গেছে দেউলিয়া, যে কী করব। তারপরেই আমাদের যেই সংগঠিত, আমাদের তো অ্যাকচুয়ালি ব্লক সভাপতি আরে হচ্ছিল না বলে সংগঠিত ছিল না, সেই হাওয়াতে এধার ওধার ছুটে ভাবছে বিশাল বড় কিছু পেয়ে গেছি। তো রাজনৈতিকভাবে এখন দেউলিয়া হয়ে গেছে। তাই যখনই আমরা কাউকে বিজেপি থেকে কেউ আমাদের কাছে নিজে থেকে জয়েন হতে আসছে, তখনই উনি 4-5টা নর্মাল ছেলেকে এনে বলছে এ হচ্ছে তৃণমূল থেকে আমরা বিজেপিতে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমাকে চারদাতে বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আমার সাথে যোগাযোগ করছে, যে কোনো দিন দেখবেন বড় বড় উইকেট পড়ছে খুব শীঘ্রই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে, মণিশঙ্করের সাথে যে বিধায়কের, বিজেপি বিধায়কের একটা সৌজন্য সাক্ষাৎকার, যদিও মণিশঙ্কর বলেছে নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়টাতে আপনি কি বলবেন? ঘরের ছেলে কি সত্যি ঘরে ফিরবে? আপনারা কি দেখুন, এইটা কার মনের ভেতরে কি আছে সেটা তো জানি, তবে মণিশঙ্করকে আমি যতদূর চিনি, যে দলটা যখন সে করে খুব মন দিয়ে করে। তো আমার সাথেও কথা হয়েছে, বললো দাদা কিছু না, আমার কাছে এসেছিলো, আমার ওই দিক দিয়ে যাচ্ছিলো, দেখা হতে বললো ভাই ফিরে আয়, এরকম কিছু কথাবার্তা হয়েছে সৌজন্যমূলক, আর অন্য কিছু না। আমি এটাতে কিছু দেখছি না। মণিশঙ্কর আমাদের সাথে আছে এবং অ্যাক্টিভভাবেই থাকবে।
অ্যাকচুয়ালি পঞ্চায়েত ইলেকশনের পর আমাদের জানেন যে গোটা হুগলি জেলায় 18টা ব্লক, তার মধ্যে 17টা তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, এবং একটি খানাকুল 2 নম্বর ব্লক বিজেপির তার নিজের দখলে রেখেছে। তো সেটার থেকেই আমাদের এখানকার লোকাল বিধায়ক সুশান্ত ঘোষ ধরাকে সরা করছে আর কি। ধরুন আমরা মণিশঙ্কর জানাকে জয়েন করার পরে তো উনি দেখছি 10টা 20টা বলছে তৃণমূলের। অ্যাকচুয়ালি আমি তৃণমূল করতে আমি যতদিন করছি তো ওই ছেলেগুলোকে দেখিনি যে ওরা তৃণমূল নাকি। আর নির্দলকে যদি তৃণমূল বলে সেটা তো সে নির্দল, মানে সে নির্দল, তার কোনো তো দল হয় না, সে তার দল নির্দল। আর পোল 2 এর যেটা করেছে সাইমনা, আমি ওই ছেলেগুলোকে কোনো দিন তৃণমূলের মিছিলে হাঁটতে বা পতাকা ধরতে দেখি না আমার যতদিন রাজনৈতিক অভিজ্ঞতা বা কেরিয়ার। আর এইগুলো করে কারা জানেন? যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়। আগে নিজেদের ঘর বাঁচাক, 4-5টা গোষ্ঠী, মারখানা একটা গোষ্ঠী, নতিকপুর 2 একটা গোষ্ঠী, তো হোবলেস খেয়ে গেছে দেউলিয়া, যে কী করব। তারপরেই আমাদের যেই সংগঠিত, আমাদের তো অ্যাকচুয়ালি ব্লক সভাপতি আরে নিয়ে হচ্ছিল না বলে সংগঠিত ছিল না, সেই হাওয়াতে এদার ওদার ছুটে ভাবছে বিশাল বড় কিছু পেয়ে গেছি। তো রাজনৈতিকভাবে এখন দেউলিয়া হয়ে গেছে। তাই যখনই আমরা কাউকে বিজেপি থেকে কেউ আমাদের কাছে নিজে থেকে জয়েন হতে আসছে, তখনই উনি 4-5টা নর্মাল ছেলেকে এনে বলছে এ হচ্ছে তৃণমূল থেকে আমরা বিজেপিতে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমাকে চারদাতে বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আমার সাথে যোগাযোগ করছে, যে কোনো দিন দেখবেন বড় বড় উইকেট পড়ছে খুব শীঘ্রই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে, মণিশঙ্করের সাথে যে বিজেপি বিধায়কের একটা সৌজন্য সাক্ষাৎকার, যদিও মণিশঙ্কর নিয়ে বলেছে নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়টাতে আপনি কি বলবেন? ঘরের ছেলে কি সত্যি ঘরে ফিরবে? আপনাকে দেখুন, এটা কার মনের ভেতরে কি আছে সেটা তো জানি, তবে মণিশঙ্করকে আমি যতদূর চিনি, যে দলটা যখন সে করে খুব মন দিয়ে করে। তো আমার সাথেও কথা হয়েছে, বললো দাদা কিছু না, আমার কাছে এসেছিল, আমার ওই দিক দিয়ে যাচ্ছিলো, দেখা হতে বললো ভাই ফিরে আয়, এরকম কিছু কথাবার্তা হয়েছে সৌজন্যমূলক, আর অন্য কিছু না। আমি এটাতে কিছু দেখছি না। মণিশঙ্কর আমাদের সাথে আছে এবং অ্যাক্টিভভাবেই থাকবে।